গাইস আজকের ভিডিওতে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন ইয়ামাহা এফজেডএস ভার্সন 3 ডিলাক্সের রেড কালারটা। আজকের ভিডিওতে 2025 সালে এটার প্রাইস কত টাকা ক্যাশব্যাক অফার চলছে এই টু জেড ডিটেলস আপনাদের ধারণা দিব। তাই যারা ইয়ামাহা এফজেডএস ভার্সন 3 ডিলাক্স বাইকটা পারচেজ করতে চাচ্ছেন অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আপনাদের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে। সো আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। আমি রয়েছি আপনাদের সাথে আরাফাত কবির স্বরূপ, আপনারা দেখছেন বঙ্গ বাইকার। ভিডিও শুরু করার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। অলরাইট গাইস, আপনারা যারা বাইকটা পারচেজ করবেন তাদের সুবিধার্থে সর্বপ্রথম এটার স্পেসিফিকেশনটা শেয়ার করি। চলে আসে এটা মেইন পার্ট ইঞ্জিনে। এটা হলো 4 স্টক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভ এয়ারকুল এফআই এসওএইচসি 149 সিসির ইঞ্জিন, যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 12.4 PS 7250 rpm, আর যার ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 13.3 নিউটন মিটার 5500 rpm। এই সেগমেন্টের মধ্যে অনেক পাওয়ারফুল একটা ইঞ্জিন এটার মধ্যে ব্যবহার করা হয়। আর এটার মধ্যে যেহেতু ইয়ামাহার ইঞ্জিন রয়েছে, ইয়ামাহার ইঞ্জিনগুলো খুবই রিলায়েবল হয়, লং টাইম আপনারা রাইড করতে পারবেন। আর এটা যেহেতু BS6 তাই এখানে আপনারা ক্যাটালিক্যাল কনভার্টারটা পেয়ে যাচ্ছেন। এর পাশাপাশি ইঞ্জিন গার্ড রয়েছে, যে কারণে দেখতে খুবই সুন্দর লাগতেছে। এবং এই বাইকটার ইঞ্জিন পারফরমেন্স খুবই ভালো, ইঞ্জিন স্মুথনেস আপনারা খুব ভালো পাচ্ছেন। বাইকটা যখন আপনারা রাইড করবেন তখন আপনাদের কাছে এটার স্মুথনেস ভালো মনে হবে, থ্রটল রেসপন্স, রেডি পিক আপ ভালো মনে হবে। এর পাশাপাশি এটা ব্রেকিং নিয়ে যদি কথা বলি, এটার ব্রেকিংটাও খুবই স্পেশাল, কারণ এখানে আপনারা 282 মিলিমিটার অনেক বড় সাইজের একটা ডিস্ক পেয়ে যাচ্ছেন। পাশাপাশি রয়েছে ABS সেন্সর, সিঙ্গেল চ্যানেল ABS এই বাইকটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। এবং এখানে দেখতে পাচ্ছেন 2 পিস্টন বাইবির ব্রেক ক্যালিপার রয়েছে, যে কারণে আপনার ব্রেকিং কন্ট্রোলটা খুবই ভালো পাবেন। বিভিন্ন ব্র্যান্ডে বাইকে দেখবেন যে কস্ট কমানোর জন্য ব্রেক ক্যালিপারগুলো নন ব্র্যান্ডের দিয়ে থাকে, কিন্তু এখানে ইয়ামাহা বাইবির খুবই নামি দামি ব্র্যান্ডের ব্রেক ক্যালিপার এখানে ব্যবহার করছে। আর রেয়ারে যদি নিয়ে আসি, রেয়ার আপনারা পেয়ে যাচ্ছেন 220 মিলিমিটার ডিস্ক ব্রেক, নিশিনের সিঙ্গেল পিস্টন ব্রেক ক্যালিপার। ওভারঅল এটার ব্রেকিং কন্ট্রোল খুবই ভালো পাচ্ছেন, যেহেতু ABS রয়েছে তাই আপনারা যদি ওভার স্পিডে হার্ড ব্রেক করেন আপনার টায়ারটা খুব সহজে স্কিড করবে না। এবং এইটার টায়ার নিয়ে যদি কথা বলি, এখানে টায়ারটাও খুবই ওয়াইড রাখা হয়েছে। ফ্রন্টে আপনারা পেয়ে যাচ্ছেন 100 সেকশনের সিএটের টিউবলেস টায়ার, স্পেশালি কালার কম্বিনেশনের সাথে ম্যাচ করে দেখতে পাচ্ছেন, কম্বিনেশন করে গোল্ডেন কালার রিম করে দিছে, যে কারণে দেখতে বাইকটিকে অনেক বেশি সুন্দর লাগতেছে। এবং রেয়ারে যদি নিয়ে আসি, রেয়ার টায়ারটা অনেক ওয়াইড 140 সেকশনের সিএটের টিউবলেস টায়ার আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এইটার গ্রিপ খুবই ভালো পাচ্ছেন, স্পেশালি সিএটের টায়ারগুলো বাংলাদেশের রাস্তার জন্য খুবই উপযোগী, আপনারা খুব কনফিডেন্টভাবে রাইড করতে পারবেন। এবং এখানে বিল্ট ইন টায়ার হাঁকা রয়েছে, যে কারণে দেখতে খুবই সুন্দর লাগতেছে এবং আপনার বাইকটাকে কাদামাটি থেকে একটু হলেও সেভ করবে এই টায়ার হাঁকাটা। আর এখন যদি এই বাইকটার সাসপেনশন নিয়ে কথা বলি, এটার সাসপেনশনটা আপনার ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 এফজেডএস ভার্সন 3 মতোই পেয়ে যাচ্ছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন টেলিস্কোপিক সাসপেনশন রয়েছে, এটা লাইক ইউএসডি সাসপেনশন যেরকম মোটা হয় সেম সাইজের সাসপেনশন আপনারা টেলিস্কোপ আকারে পেয়ে যাচ্ছেন। এটা ফিডব্যাক খুবই ভালো পাবেন আপনারা। এবং এখানে ম্যাট কালার একটা মাডগার্ড রয়েছে ম্যাট ফিনিশিংয়ের, এবং যেহেতু ABS রয়েছে এখানে ABSটা মেনশন করে দিছে। আর এটা ফিডব্যাক খুবই ভালো। আর রেয়ার সাসপেনশন নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক, স্পেশালি যাদের হাইট নিয়ে একটু প্রবলেম রয়েছে, হাইটের সাথে এই সাসপেনশনটাকে অ্যাডজাস্ট করে আপনারা খুব কমফোর্টেবলভাবে রাইড করতে পারবেন। আর এটার সিট হাইট হচ্ছে 790 মিলিমিটার, সো 5 ফিট 1-2 মতো যারা আছেন তারা ইজিলি বাইকটাকে রাইড করতে পারবেন, কোনো প্যারা হবে না। আর খুব কমফোর্টেবলভাবে লং টাইম বসে রাইড করতে পারবেন। দেখতে পাচ্ছেন সিটটা খুবই ওয়াইড, যারা ফ্যামিলি নিয়ে রাইড করবেন তারা নিঃসন্দেহে বাইকটা চয়েস রাখতে পারেন। দুইজনের পাশাপাশি বাচ্চা টাচ্চা থাকলে সেও বসতে পারবে। অনেক একটা ওয়াইড সিট রাখা হয়েছে এবং এই সিটের কাভারটা ডুয়াল টোন রাখার চেষ্টা করছে, দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশনের সাথে ম্যাচ করে। আর সিটের ম্যাটেরিয়ালটাও খুবই প্রিমিয়াম কোয়ালিটির। আর পিলিয়ন যে বসবে সেও খুব কমফোর্টেবলভাবে বসতে পারবে। পিলিয়নের জন্য দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইনের ম্যাট ফিনিশিংয়ের গ্রাবরিল রয়েছে। আর টেল প্রোফাইল থেকে যদি দেখাই, এটা টেল লাইটটা আপনারা পেয়ে যাচ্ছেন MT15 এর টেল লাইট LED এখানে, এবং ইন্ডিকেটরটা পাচ্ছেন ফ্লেক্সিবল হ্যালোজেন ইন্ডিকেটর। আর এই জায়গায় আপনার নাম্বার প্লেটটা বসবে, 2 সেটের রিফ্লেক্টর রয়েছে এবং এইটার নিচে লাইট রয়েছে, যে কারণে আপনার রাতের বেলা আপনার নাম্বার প্লেটটা খুব সুন্দরভাবে দেখা যাবে। আর এই সেটে যদি নিয়ে আসি, লেডিস ফুটরেস্ট নাই, আমাকে এটা আপনাদের ইনস্টল করে নিতে হবে। আর এটার অ্যাডজাস্ট পাইপ নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা ব্ল্যাক এবং সিলভার কালার কম্বিনেশনে খুব সুন্দর ডিজাইনের একটা অ্যাডজাস্ট পাইপ পেয়ে যাচ্ছেন। এটার সাউন্ডটা অনেক বেশি স্পোর্টি, বাইকটা যখন রাইড করবেন তখন আপনাদের এটার সাউন্ডটা ফিল করতে পারবেন, ভালো লাগবে। আর এখানে অ্যালুমিনিয়ামের ফ্লেক্সিবল ফুটরেস্ট রয়েছে রাইডার এবং পিলিয়নের জন্য। এই ছোটোখাটো জিনিসগুলো ইয়ামাহা সবসময় প্রিমিয়াম কোয়ালিটির দেওয়ার চেষ্টা করে, কারণ বিভিন্ন বাইকের খেয়াল করলে দেখবেন যে কস্ট কমানোর জন্য রাবার অ্যান্ড স্টিলের কম্বিনেশনে ফুটরেস্টগুলো দিয়ে থাকে। সো আল্লাহ না করুক বাইকগুলো পড়ে গেলে তখন
আর কি ফুটরেস্টগুলো সবার আগে ভেঙে যায়, কিন্তু এখানে যেহেতু অ্যালুমিনিয়ামের ফুটরেস্ট ব্যবহার করছে, সো এটার পড়ে গেলেও বাইকটা এটা ভাঙার চান্স খুব কম থাকবে। আর এখন যদি এটার ফ্রন্ট লুকস নিয়ে কথা বলি, এটার ফ্রন্ট লুকসটা আগের ভার্সন 3 মতোই রয়েছে, আই মিন এফজেডএস ভার্সন 3 এর মতোই রয়েছে। এটা জাস্ট কালার কম্বিনেশনটা পরিবর্তন করা হয়েছে, কালারটা শাইন রাখা হয়েছে। এখানে হেডলাইটে যদি দেখেন, এখানে হাই বিম লো বিম রয়েছে, দেখতে পাচ্ছেন। এটা সিটি লাইটের জন্য মোর দেন এনাফ, কিন্তু আপনারা যদি হাইওয়ে রাইড করেন তাহলে অবশ্যই এক্সট্রা ফগ লাইট ইনস্টল করতে হবে। আর এখানে ম্যাট এবং রেডের কম্বিনেশনে কালার কম্বিনেশনটা রয়েছে। আর গ্রাফিক্সটা যদি দেখেন ফুয়েল ট্যাঙ্কের, এখানে দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার একটা এজেটেস এর মেনশন করা লোগো রয়েছে, 3D ভার্সন 3 মেনশন করে দিছে। এবং কালারের কোয়ালিটি এটা খুবই প্রিমিয়াম, ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে যায় না, কিন্তু আপনি যখন ফিজিক্যালি বাইকটা দেখবেন তখন আপনাদের কাছে একটা প্রিমিয়ামনেস ফিল হবে। আর এখন যদি এটা ফুয়েল ট্যাঙ্কের উপরে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন আলাদা একটা ব্ল্যাক কালারের শেড রয়েছে, যে কারণে দেখতে খুবই সুন্দর লাগতেছে। আর এটা মিটার নিয়ে যদি কথা বলি, এটা মিটারটা ফুললি ডিজিটাল মিটার, রেগুলার রাইডের জন্য যেসব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এইটার মিটার শো করবে। আর এইটার হ্যান্ডেল বারটা যদি দেখাই, তো এখানে খুব কমফোর্টেবল একটা পাইপ হ্যান্ডেল বার রাখা হয়েছে, তাই আপনি যদি অনেকক্ষণ বসে রাইড করেন খুব সহজে হ্যান্ড পেন বা ব্যাক পেন হবে না, কারণ সিটিং পজিশনের সাথে এটার হ্যান্ডেল বার পজিশনটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করা হয়েছে, আপনার খুব কমফোর্টেবলভাবে লং টাইম বসে রাইড করতে পারবেন। আর এটা কন্ট্রোলিং সুইচ নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা ইঞ্জিন অফ অন করার সুইচ পাচ্ছেন, সেলফ রয়েছে। আর বাইকটাকে আপনারা শুধুমাত্র সেলফের সাহায্যে স্টার্ট করতে পারবেন, কোনো প্রকার কিকের সিস্টেম এখানে নাই। আর এই সাইডে যদি নিয়ে আসি, পাসিং সুইচ, হাই বিম লো বিম, টার্ন ইন্ডিকেটর এবং হর্নের যে বেসিক সুইচগুলো দরকার সেগুলো এখানে অ্যাভেলেবল রয়েছে। আর সুইচের বিল কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, এটা খুবই প্রিমিয়াম রাখার চেষ্টা করছে ইয়ামাহা। শুধু সুইচ না, বডির যে কোনো কিট বলেন, যে কোনো ম্যাটেরিয়াল বলেন অথবা কালারের কোয়ালিটি বলেন, প্রাইস সেগমেন্টের মধ্যে খুবই প্রিমিয়াম। আপনারা যখন ফিজিক্যালি বাইকটা দেখবেন তখন আপনাদের কাছেও এটা একটা প্রিমিয়ামনেস ফিল হবে। আর এখন যদি এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে কথা বলি, এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনার পেয়ে যাচ্ছেন 165 মিলিমিটার, যেটা বাংলাদেশের রাস্তার জন্য ইনাফ। যে কোনো রাস্তায় আপনারা খুব ইজিলি রাইড করতে পারবেন, স্পিড ব্রেকার অথবা ভাঙাচোরা রাস্তা বাজে সম্ভাবনা খুবই কম। এবং এখানে আপনারা সিঙ্গেল হর্ন পেয়ে যাচ্ছেন, ডুয়েল হর্ন ব্যবহার করা হয়নি। আর এখানে বিল্ট ইন বাম্পারটা পাচ্ছেন, যেটা খুবই দারুণ একটা জিনিস, কারণ বর্তমানে অনেক বড় বড় ব্র্যান্ডের বাইকে এই বিল্ট ইন বাম্পার দেয় না কস্ট কমানোর জন্য, কিন্তু ইয়ামাহা তাদের প্রত্যেকটা বাইকে এই বিল্ট ইন বাম্পার দিয়ে দিচ্ছে। সো আপনারা যদি আফটার মার্কেটে বাম্পারটা ইনস্টল করতে যান 1000 থেকে 1200 টাকা মতো চলে যাবে। সো ইয়ামাহা আপনাদের এটা দিয়ে দিচ্ছে, আর এক্সট্রা হ্যাসেল নিতে হবে না। আর এইটার বর্তমান, আর এটা ওয়েট নিয়ে যদি কথা বলি, এটা ওয়েট হচ্ছে 135 কেজি। ওয়েট ডিস্ট্রিবিউশনটা খুব সুন্দরভাবে করা হয়েছে, আপনার মনে হবে না যে বাইকটা সামনে ভারী পেছনে হালকা, খুব সুন্দরভাবে এটা ওয়েট ডিস্ট্রিবিউশন করা হয়েছে। আপনার খুব স্টেবলভাবে হাইওয়ে তবে স্পিডে রাইড দিতে পারবেন। এর পাশাপাশি জ্যামে যখন আপনারা বাইকটা রাইড করবেন তখনও আপনার এটা ওয়েট ব্যালেন্সটা ভালো মনে হবে। আর এইটার ফুয়েল ট্যাঙ্ক মাইলেজ নিয়ে যদি কথা বলি, এটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 13 লিটার, যার থেকে আপনার অ্যাভারেজ পার লিটার ফুয়েলে 40 থেকে 45 এর মতো অ্যাভারেজ মাইলেজ পেয়ে যাবেন, যেটা এই সেগমেন্ট চিন্তা করলে আসলে হিউজ মাইলেজ। সো মাইলেজের দিক থেকে চিন্তা করলেও এটা একটা বেস্ট চয়েস, 40 থেকে 45 এর মতো মাইলেজ পাচ্ছেন আপনারা। সো এখন যদি এইটার প্রাইস নিয়ে কথা বলি, এটা প্রাইস হচ্ছে 2,79,000 টাকা বর্তমানে, এটার অফিসিয়াল প্রাইস 2,79,000 টাকা। আর এর মধ্যে ক্যাশব্যাক অফার চলতেছে 2025 সালে 3,500 টাকা। তো 2,79,000 টাকা থেকে 3,500 টাকা ক্যাশব্যাক অফার দিয়ে বর্তমানে ডিএনএস মোটরস থেকে আপনারা ইয়ামাহা এফজেডএস ভার্সন 3 ডিলাক্স বাইকটা পারচেস করে নিতে পারবেন। সো আমি ডিটেলস ইনফরমেশন ভিডিও ডিসক্রিপশন দিয়ে রেখেছি, অবশ্যই আপনারা তাদের সাথে যোগাযোগ করে নেবেন। তো আই হোপ আজকের ভিডিওতে বাইকটা সম্পর্কে আমি আপনাদের ডিটেলস ইনফরমেশন ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন, এবং পরবর্তীতে কিনে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই কমেন্ট করুন, এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।